আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। রোজা চলে আসলে সবারই নিজ নিজ জায়গা থেকে কিছু না কিছু প্রস্তুতি থাকে। আজকে রোজার আগের শেষ মুহূর্তের কি প্রস্তুতি নিচ্ছি সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে 5 কেজি গরুর দুধ গ্রামের বাড়ি থেকে আনিয়েছিলাম, আর উপরে অনেক বেশি তেল আর ক্রিম ভেসেছিল। এ কারণেই মূলত গ্রামের বাড়ি থেকে সবসময় চেষ্টা করি দুধটা আনিয়ে নেওয়ার। আর এখন অনেকগুলো ছোট ছোট বোতল ধুয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে প্রত্যেকটা বোতলে পরিমাপ মতো দুধ রেখে দিব, এক এক দিন যাতে এক একটা বোতল বের করে নিতে পারি। এভাবে করে অনেক দুধ যখন আনা হয় তখন ছোট ছোট বোতলে রাখলে প্রত্যেকটা বোতলে দুধের ক্রিম যেটা থাকে সেটা সমানভাবে ভাগ হয়। ফলে প্রত্যেকটা বোতলের দুধই কিন্তু ঘন মনে হবে, পাতলা মনে হবে না। আর কথা বলতে বলতে দুধের বোতলগুলো ভরে নিয়েছি, অনেকগুলা বোতল হয়েছে, তো এক এক দিন এক একটা বের করে খাওয়া যাবে এই আর কি। এতে করে কাজটাও অনেকটা কমে গেল। এখন এই সবগুলো দুধের বোতল আমি ফ্রিজে রেখে দিব। 4 মাসে যেহেতু ডেইলি দুধ খাওয়া হয় আর আমি সবসময় এভাবেই রাখি। আর দুধটা ফ্রিজে রাখার পরে এইদিকে হচ্ছে বুট ভেজিয়ে রেখেছিলাম 1/2 কেজি, এটা এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এর সাথে সামান্য পরিমাপের হলুদের গুঁড়া দিয়ে দিলাম যাতে কালারটা ভালো থাকে। ইফতার করার মতো আমরা যেহেতু 2 জন মানুষই আছি, আমি আর আমার হাজবেন্ড, কেজি বুটেই আমাদের অর্ধেক রমজান মাস হয়ে যায় আর কি। পরে লাগলে আবার আনিয়ে নিই। বুটটা সিদ্ধ করতে দিয়ে এইদিকে ইফতারে যে বোড়া খাওয়ার ডাল থাকে সেটা হচ্ছে ব্লেন্ড করে নিয়ে আসছি। আজকে আমি অ্যাঙ্কর ডালটা নিয়েছিলাম, সেটাই ভিজিয়ে রাখছিলাম 1 ঘন্টার মতো। এরপরে আস্তে আস্তে একটু রেখে তারপরে ব্লেন্ড করে নিয়ে আসছি। বোড়া খাওয়ার জন্য পুরা মিহি ডাল কিন্তু ভালো লাগে না। আর এখন হচ্ছে জিপলক ব্যাগে, একটা ব্যাগের মধ্যে 2 দিনের পরিমাপে ডাল রেখে দিব। তো ডালটা আসলে পরিমাপে অল্প রাখলেই হয়, প্রত্যেক দিন তো আসলে ভাজা খাওয়া হয় না ওইভাবে। আর এই ব্যাগগুলা আমার খুবই উপকারে এসেছে। এটা আমি গত বছর রোজার আগে আনিয়েছিলাম। তো এখন হচ্ছে যে ডালগুলো রেখে তারপরে জিপটা ভালোভাবে লক করে রেখে দিয়েছি। বেশ অনেকগুলা প্যাকেট হয়েছে, আর একটা প্যাকেট বের করে 2 দিন খাওয়া যাবে এই পরিমাপে রেখেছি, যাতে একটা প্যাকেট থেকে 2 দিন খাওয়া যায়। বুটটা সিদ্ধ করে ঠান্ডা করে পরে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম। আবার একই প্রসেসে জিপলক ব্যাগে বুটটাও রেখে দিব। আর এর সাথে কিন্তু আমি 2টা আলু 4 টুকরো করে কেটে দিয়ে দিয়েছিলাম। আর প্রত্যেকটা প্যাকেটে 2 দিনের পরিমাপে বুট রাখা হবে, আর সাথে 2 পিস করে আলু দিয়ে দিব। এতে করে কিন্তু আমার কাজ অনেকটাই কমে গেল। ভিডিওর এই পর্যায়ে সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটিকে লাইক করে দিবেন। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তাই সবার কাছে অনুরোধ করছি ভিডিওটিকে লাইক করে দিবেন। আর আমার ভিডিওটিকে ভালো লেগে থাকলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর এই তো কথা বলতে বলতে বুটটা কিন্তু প্যাকেট করে নিয়েছি, আর প্রত্যেকটা প্যাকেটে 2 দিনের পরিমাপে রেখেছি। এখন হচ্ছে এগুলো ফ্রিজে রেখে দিব। তবে বুট আর আলু সিদ্ধ করে রেখে দিলে প্রত্যেক দিন আর বুট সিদ্ধ করার ঝামেলা থাকে না। রাতের বেলা আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর এখানে 1 কেজি আদা, 1/2 কেজি রসুন এনে একেবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো ব্লেন্ড করে নিব, যাতে পুরো রমজান মাসে আমার আর আদা রসুন কাটাকাটি করতে না হয়। আর রমজান মাসে যেহেতু একটু মাংসটা বেশি খাওয়া পড়ে, তাই আদা রসুনটাও একটু পরিমাপে বেশি লাগে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আদা রসুন ব্লেন্ড করে নিয়ে আসছি। এরপরে হচ্ছে এরকম যে বক্সগুলো থাকে তার মধ্যে হচ্ছে আলাদা আলাদা করে রেখে দিতেছিলাম। যখন বরফ হয়ে জমে যাবে তখন প্রত্যেকটা কিউবকে আলাদা করে আমি প্যাকেট করে রেখে দিব। একসাথে অনেক আদা রসুনের পেস্ট একটা বক্সের মধ্যে রাখলে সেক্ষেত্রে গলানোর সময় অনেকটা সময়ের প্রয়োজন হয়, আবার কষ্টও হয়। এজন্য এভাবে আলাদা আলাদা কিউব করে রাখলে খুব সহজেই কিন্তু আদা রসুন প্রয়োজন মতো নিয়ে ব্যবহার করা যায়। তার আগে এটাই আমার শেষ প্রস্তুতি ছিল, আর প্রত্যেক বছরই বলা যায় এই প্রস্তুতিগুলো আমার থাকে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।